আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ নবী বলেন আমার উম্মত দুনিয়ার সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া, যেই দোয়াটা করলে ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাআকবারাহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হুজুর আপনি কান্না করবেন না। হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, রব্বুল আলামিন আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়, আপনার রাসূল কান্না করে তার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ তাআলা বলেন জিবরিল আমার নবীর কাছে যাও, আমার রাসূলকে গিয়ে বলে দাও ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসু। ও জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীরে গিয়ে বলবা ও নবী আমি আল্লাহ, আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। ইন্না সানুরদিক, অবশ্যই নবী আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করার ওয়াদা করছি। এবার আপনাদের জিজ্ঞাসা করি, নবীর উম্মতের প্রতি মায়া কম না বেশি? একটু কথা বলেন, একটু না অনেকটা? কি মনে আছে আপনাদের? আপনাদের কিরকম মনে আছে, মায়া কম না বেশি? নবী কান্না করতেছে উম্মতের মায়া। এক ছেলের এক মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা ছিল, এখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। ছেলেটা কি করে? হ্যাঁ, আমি বাস্তব বোঝানোর জন্য বলতেছি আর কি। ছেলেটা রাতের বেলা কেদা মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে কান্না করে ওনার ওই মানে জিএফ এর জন্য। এখন তো সব শর্ট ফর্ম হয়ে গেছে, জিএফ বিএফ। তো জিএফ এর জন্য কান্না করে। কান্না কেন করে? কারণ তার প্রতি তার দরদ আছে, তাই ভালোবাসা আছে তাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আল্লাহর কাছে উম্মতের জন্য। ভালোবাসা না থাকলে কি সম্ভব? কথা বলেন, ভালোবাসা না থাকলে সম্ভব না। যখন গভীর ভালোবাসায় চলে যায় মানুষ কোন মানুষের প্রতি, তখন তার জন্য দরদ আসে, দরদ দিল থেকে তার জন্য কান্না আসে, মুহাব্বতে কান্না আসে। যখন সে নিজের প্রতি নিজেকে অন্যের প্রতি গভীর ভালোবাসা মুগ্ধ করে ফেলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, কম ভালোবাসা বাসে নাই, অনেক ভালোবেসেছেন, তাই তিনি কান্না করেছেন। এবার বলেন এই জায়গা থেকে উচিত আমাদের নবীর সব থেকে ভালোবাসা, ঠিক কিনা? তাও কথা বলেন। ঠিক করে বলেন, সত্যি চাচ্ছে যে আপনারা কি এতে যাবে নেট টেট করছেন নাকি একদম ফাইনাল? একটু কথা বলেন না কেন? আমি তো নতুন মানুষ না আপনাদের কাছে, পুরাতন মানুষ। তো আপনারা তো জানেন গত বছর আমার মাহফিলেও বসেছেন, নসিহত শুনেছেন, আপনারা জানেন আমি একটু কথা বলাই চলে তাদের। তো না বললে বোঝাবো কেমনে? আমি সেই দুই কানে হাত দিয়ে বাপরে মারে বলে তো টান দেওয়া হুজুর আমি না, জানেন আপনারা। একটু একটু হ্যাঁ না বলেন না, তো বোঝানো তো কঠিন হবে আমার জন্য। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি ভালোবাসেন, সেহেতু দাবি হিসাবে আমাদেরও নবীর বেশি ভালোবাসা উচিত। এখন বাসবেন না সেটা আপন জিনিস, তবে দাবি এটাই।
হাদিস নাম্বার 2, নবীর উম্মতের প্রতি ভালোবাসা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ার সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া, যেই দোয়াটা করলে ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি রাহমাতুল লিল আলামিন, ওই দোয়াটা আমার আল্লাহ আমি নবীকেও দিয়েছিলেন, কিন্তু না, ওই দোয়াটা আদম নবী থেকে নিয়ে দুনিয়ার সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। আদম নবী করে ফেলেছেন, ঈসা নবী করে ফেলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করে ফেলেছেন, দুনিয়ার সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, কিন্তু না, আমি তোমাদের রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছি, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করি নাই। উহুদের ময়দানে আমি তোমাদের রাসূল উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, কিন্তু না, আমি রাসূল ওই দোয়াটা করি নাই। আমি হাবিব খন্দকের যুদ্ধের দিন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলাম, কিন্তু না, ওই দোয়াটা আমি নবীজি করি নাই। আল্লাহর নবী বলেন, কেন করি নাই জানো? নবী বলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। হাসরের ময়দানে আমার উম্মত গুলো যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে যে স্পেশাল দোয়াটা দিয়েছিলেন ওইটা দুনিয়ার জমিনে আমি করি নাই, আজ আপনার কাছে ওই দোয়াটা করলাম, ওই দোয়ার বদৌলতে আপনি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেন। চিন্তা করেন কত মায়া। চাচাজি কষ্ট পাবেন না, হ্যাঁ, কিছু মনে করবেন না জানো। এই অফার যদি আল্লাহ আমাদেরকে দিতেন, ধরেন আমার দিতে বাকিল্লাহ, তোমার একটা অফার দিলাম, যা দোয়া করবো একবার যা চাবো তাই দিব। বর্তমানের আমাদের সিচুয়েশন হিসেবে আমরা কি চাইতাম? আমার তো দিলে আমি বলতাম, আল্লাহ ভারতের সরকার বানাই দাও, একবার সরকার হবো 14 গোষ্ঠী বসে যাবে। যা, এটা বর্তমান মানুষের প্রেক্ষাপট হিসেবে বলছি, আমাদের চাহিদা হিসেবে বলছি। ওই মানুষটা এত নির্যাতন পেলেন, এত কষ্ট পেলেন, এত দুঃখ পেলেন, এত মার খেলেন, এরপরে দোয়াটা করে নাই কেন? চিন্তা করছেন? আজ যদি দোয়াটা করি তো শেষই তো হয়ে গেল, আর তো অফার থাকবে না। না 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 না, আমি নবী দোয়াটা করবো না, থাক। কবে কিয়ামত হবে এটা রাসূল জানেন না? কিয়ামত কবে হবে নবী জানে? তাও কথা বলেন, নবী জানে কিয়ামত কবে হবে? ফাইনাল একদম না, নবী জানে না, এটাই ফাইনাল। দলিল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা বলতে বলছি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা بأي أرض تموت إن الله لطيف خبير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পাঁচটা বিষয়ের জ্ঞান আমি দুনিয়ার কাউরে দিই নাই, পাঁচটা বিষয়ের ইলম আমি আল্লাহ আমার কাছে জমা। এক নাম্বার, কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র, জোরে বলেন। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স
পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে তা দুনিয়ার কেউ জানে না, জানে না একমাত্র আমাদের আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের রেহামে ভালো হবে না মন্দ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে, কতটা উপার্জন করবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ তুমি কখন কোথায় কি অবস্থায় মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আমাদের আল্লাহ।